হ্যালো এভরিওয়ান, এমএসসি এডুটিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমি সঞ্জয়। তোমরা দেখছো আর কে নারায়ণের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পের সেকেন্ড পার্ট। এর আগে আমরা ফার্স্ট পার্ট করে নিয়েছি। প্রথম পার্ট পর্যন্ত আমরা জেনেছিলাম একজন ব্যক্তি সে গ্রামে কিছু ক্রাইম করে এবং সে শাস্তির ভয়ে শহর চলে যায় এবং সেখানে সে জ্যোতিষীর বেশ ধারণ করে এবং এভাবে দীর্ঘদিন যাবৎ তার পেশাটা চালিয়ে যেতে থাকে। এরপর হঠাৎ করে একদিন, অনেক দিন পর, সেই ব্যক্তির সাথে তার মুখোমুখি হয়ে যায় যে ব্যক্তিকে গ্রামে সে হত্যা করতে চেয়েছিল। যদিও সে ব্যক্তিটি তাকে চিনতে পারেনি, কিন্তু সে অ্যাস্ট্রোলজার তাকে খুব ভালোভাবেই চিনতে পেরেছিল যে এই ব্যক্তিটিই ছিল সেই গুরুনায়ক যাকে সে গ্রামে মেরে ফেলেছিল। এরপর দেখো কি হয়। তাই সেকেন্ড পার্টটা দেখতে থাকো এবং শিখতে থাকো। প্রথম পার্ট পর্যন্ত আমরা এতদূর পর্যন্ত করেছিলাম। এরপর আমরা এরপর থেকে শুরু করব। আওয়ার ফ্রেন্ড ফেল্ড পিকড, আমাদের বন্ধু চিন্তিত অনুভব করলেন, অর্থাৎ বিরক্তি বোধ করলেন। আই চার্জড অনলি 3 পাইস পার কোশ্চেন, আমি প্রতি প্রশ্নের জন্য 3 পয়সা করে নিই। অ্যান্ড হোয়াট ইউ গেট, এবং আপনি যা পাবেন, ওড টু বি গুড এনাফ ফর ইউর মানি, আপনার টাকার থেকে সেটা বেশিই পাবেন। অ্যাট দিস দ্য আদার উইথড্র হিজ পাম, এটা শুনে অন্যজন তার হাতটা সরিয়ে নিলেন। টুক আউট অ্যান আনা, এক আনা বের করলেন। অ্যান্ড ফ্লাং ইট টু হিম, এবং তার দিকে ছুড়ে দিলেন। সেইং, বললেন, আই হ্যাভ সাম কোশ্চেন টু আস্ক, জিজ্ঞাসা করার মতো আমার কিছু প্রশ্ন রয়েছে। ইফ আই প্রুভ ইউ আর বাফলিং, যদি আমি প্রমাণ করে দিই আপনি প্রতারণা করছেন। ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, আপনি অবশ্যই সে আনাটা আমাকে ফেরত দেবেন সুদসহ। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, যদি আপনি দেখেন আমার উত্তরটা সন্তোষজনক। উইল ইউ গিভ মি 5 রুপিস, তাহলে আপনি কি আমাকে 5 টাকা দেবেন? নো, না। আর উইল ইউ গিভ মি 8 আনাস, অথবা আপনি কি আমাকে 8 আনা দেবেন? অল রাইট, ঠিক আছে। প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, যদি আপনি ভুল হন তাহলে আপনি আমাকে এর দ্বিগুণ দেবেন। সেড দ্য স্ট্রেঞ্জার, সেই অপরিচিত ব্যক্তিটি বলল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, এই চুক্তিটা গ্রহণ করা হলো। আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট, অনেক দর কষাকষির পর। দ্য অ্যাস্ট্রোলজার সেট আপ এ প্রেয়ার টু হেভেন, সেই জ্যোতিষী ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করলেন। অ্যাজ দ্য আদার লিট এ চিরুট, যখন অন্যজন একটা চিরুট ধরালেন। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিম্পেস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, সেই জ্যোতিষী দেশলাইয়ের আলোয় তার মুখটা এক ঝলক দেখে নিলেন। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, যখনই রাস্তার উপর দিয়ে গাড়ি শব্দ করে পেরিয়ে গেল তখনই সেখানে একটা নীরবতা ছেয়ে গেল। জুটকা ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস, মানে ঘোড়ার গাড়ি চালকেরা তাদের ঘোড়ার উপর চিৎকার করছে। অ্যান্ড দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, উত্তেজিত জনতার কলধ্বনি সেই অন্ধকার পার্কের মধ্যে শুনতে পাওয়া যাচ্ছে। দ্য আদার স্যাট ডাউন, অন্যজন বসে পড়লেন। সাকিং হিজ চিরুট, তার চিরুটটা ধরালেন। পাফিং আউট, এটা ধোঁয়া ছাড়তে লাগলেন, ফুঁ দিয়ে ধোঁয়া ছাড়তে লাগলেন। স্যাট দেয়ার রুথলেসলি, সেখানে রাগীভাবে বসে থাকলেন। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড ভেরি আনকমফোর্টেবল, সেই জ্যোতিষী অস্বস্তি বোধ করতে লাগলেন। হেয়ার টেক ইউর আনা ব্যাক, এই যে আপনার আনাটা, পয়সাটা ফেরত নিন। আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জ, আমি এরকম চ্যালেঞ্জের অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে, আজ এমনিতেই আমার দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশান টু বান্ডেল আপ, সে জিনিসপত্র গোটানোর জন্য রেডি হলেন। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড, অন্যজন তার হাতের কবজি ধরলেন এবং বললেন, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, আপনি আর এখান থেকে যেতে পারবেন না। ইউ ড্র্যাগ মি, আপনি আমাকে এখানে নিয়ে এসছেন। হোয়াইল আই ওয়াজ পাসিং, যখন আমি পেরিয়ে যাচ্ছিলাম। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড, সেই জ্যোতিষী ভয়ে কাঁপতে লাগলেন। ইন হিজ গ্রিপ, তার মুষ্টির মধ্যে। অ্যান্ড হিজ ভয়েস সুক, এবং তার কণ্ঠস্বর কাঁপতে লাগলো। অ্যান্ড বিকাম ফেন্ট, এবং ধীরে ধীরে সেই কণ্ঠস্বরটাও কমে এলো। লিভ মি টুডে, আজ আমাকে ছেড়ে দিন।
আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি আগামীকাল আপনার সাথে কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস, অন্যজন তার মুখের উপরে হাতটা রাখলেন অ্যান্ড সেড, এবং বললেন, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ চ্যালেঞ্জে, গো অন, চালিয়ে যান। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, সেই জ্যোতিষী তার শুকনো গলায় চালিয়ে যেতে লাগলো, বলে যেতে লাগলেন, দেয়ার ইজ এ ওমেন, একজন মহিলা রয়েছে। স্টপ, সেড দ্য আদার, অন্যজন বলল, থামুন। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এসব চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমার বর্তমান খোঁজাখুঁজিতে আমি সফল হব না হব না, শুধু এটুকু বলুন। অ্যান্সার দিস, এটার উত্তর দিন, অ্যান্ড গো, এবং যান। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্গ অল ইউর কয়েন্স, তা না হলে আমি আপনাকে যেতে দেব না, এবং আপনার সমস্ত কয়েনগুলো আমাকে ফিরিয়ে দিতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনক্যান্টেশন, সেই জ্যোতিষী বিড়বিড় করে কিছু মন্ত্র উচ্চারণ করলেন। অ্যান্ড রিপ্লাইড, এবং উত্তর দিলেন, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলছি। বাট উইল ইউ গিভ মি এ রুপি, কিন্তু আপনি কি আমাকে 1 টাকা দেবেন? ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, আমি যেটা বলবো সেটা যদি আপনার বিশ্বাস হয়, তাহলে আপনি কি আমাকে 1 টাকা দেবেন? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, না হলে আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং আপনার যা ইচ্ছা হয় আপনি করবেন। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার অ্যাগ্রিড, অনেক দর কষাকষির পর অন্যজন রাজি হলেন। দ্য অ্যাস্ট্রোলজার সেড, সে জ্যোতিষী বললেন, ইউ ওয়ার লেফট ফর ডেড, আপনাকে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল। অ্যাম আই রাইট, আমি কি ঠিক বলছি? টেল মি মোর, বলছে হ্যাঁ, আমাকে আরও কিছু বলুন। এ নাইফ হ্যাজ পাস্ট থ্রু ইউ ওয়ান্স, আপনার শরীরের মধ্যে একবার একটা চাকু বিদ্ধ করা হয়েছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার, সে জ্যোতিষী বললেন, গুড ফেলো, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, তিনি তার বুকটা খুলে দেখালেন, সেই ক্ষতস্থানটা দেখালেন। হোয়াট ইলস, আর কি? অ্যান্ড দেন ইউ ওয়ার পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, তারপর সামনের একটা জমিতে আপনাকে ঠেলে ফেলা হয়েছিল। ইউ ওয়ার লেফট ফর ডেড, আপনাকে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল। আই শ্যাল হ্যাভ ডেড ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইনটু দ্য ওয়েল, যদি কিছু পথচারী সেই কুয়োর মধ্যে সেখানে উকি না দিত, তাহলে আমি সেখানেই মরে যেতাম। এক্সক্লেমড দ্য আদার, অন্যজন উত্তর দিলেন। ওভারওয়েলমড বাই এনথুজিয়াজম, উদ্দীপনায় অভিভূত হয়ে। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি কখন তাকে পাব? হি আক্সড ক্লিনচিং হিজ ফিস্ট, সে তার হাতের মুঠিটা দৃঢ়ভাবে ধরে এটা বলল। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরের জন্মে। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী উত্তর দিলেন। হি ডাইড 4 months এগো ইন এ ফার অফ টাউন, সে অনেক দূরে শহরে 4 মাস আগেই মারা যায়। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, আপনি তাকে আর কখনোই দেখতে পাবেন না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, অন্যজন এটা শুনে চিৎকার করতে লাগলেন। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার সেই জ্যোতিষী আবার বলে গেলেন, গুরুনায়ক, গুরুনায়ক। ইউ নো মাই নেম, দ্য আদার সেড টেকেন অ্যাব্যাক, অন্যজন একটু অবাক হয়ে বললেন যে আপনি আমার নাম জানেন। অ্যাজ আই নো অল আদার থিংস, যেভাবে আমি অন্য সমস্ত রকম জিনিস জানি। গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি, বলছে গুরুনায়ক খুব মন দিয়ে শোনো। টু হোয়াট আই হ্যাভ টু সে, আমি কি বলতে চলেছি। ইওর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহরের উত্তর দিকে আপনার বাড়ি বা আপনার গ্রাম 2 দিনের যাত্রাপথ। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটি ধরুন। অ্যান্ড বি গন, এবং চলে যান। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার, আমি আবার একবার দেখতে পাচ্ছি একটা বড় বিপদ। টু ইয়োর লাইফ,
আপনার জীবনের সাথে। ইফ ইউ গো ফ্রম হোম, যদি আপনি বাড়ি থেকে আবার বের হন। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, সে এক চিমটে পবিত্র ছাই বের করলেন। অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং এটা তাকে দিলেন। রাব ইট অন ইয়োর ফোরহেড, এটা আপনার কপালে ঘষে নিন। অ্যান্ড গো হোম, এবং বাড়ি যান। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, দক্ষিণ দিকে আর যাবেন না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এবং আপনি 100 বছর বাঁচবেন। হোয়াই শুড আই লিভ হোম এগেন, কেন আমি আবার বাড়ি থেকে বের হব? দ্য আদার সেড রিফ্লেকটিভলি, অন্যজন চিন্তিতভাবে উত্তর দিলেন। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম, বলছে আমি শুধুমাত্র বের হতাম এবং তার খোঁজাখুঁজি করতাম, যাতে যখনই আমি তার দেখা পাবো তার গলা টিপে তাকে মেরে ফেলবো। হি শুক হিজ হেড রিগ্রেটফুল্লি, সে বিরক্ত হয়ে বা অনুতাপ সহকারে সে তার মাথা নাড়ল। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাতের নাগাল থেকে বেরিয়ে গেছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভড, আমি আশা করি সে যেভাবে মরার যোগ্য ছিল যেন সেভাবেই সে মরেছে। ইয়াস, হ্যাঁ, সেড দ্য অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষী বললেন। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, সে একটা লরির নিচে চাপা পড়ে মারা যায়। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, অন্যজন এটা শুনে খুবই সন্তুষ্ট হলেন। দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম, সে অন্ধকার সময় হতে হতে সেই জায়গাটা কী হয়ে গেল, জনহীন হয়ে পড়ল। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেল, সেই জ্যোতিষী তার জিনিসপত্রগুলো সব তুললেন। পুট দেম ইনটু ব্যাগ, এবং সেগুলোকে ব্যাগের মধ্যে রাখলেন। দ্য গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গন, সেই সবুজ আলোর কিরণটাও সেটাও আর নেই। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস, অন্ধকারের মধ্যে জায়গাটাকে ফেলে রেখে গেছে। অ্যান্ড সাইলেন্স, এবং নীরবতার মধ্যে। স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট, সেই আগন্তুকটাও অন্ধকারের মধ্যে চলে গেল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, সেই জ্যোতিষীকে এক মুঠো কয়েন দেওয়ার পর। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, এটা প্রায় মধ্যরাত্রি যখন সেই জ্যোতিষী তার বাড়িতে পৌঁছালো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর, তার স্ত্রী দরজার কাছে তার জন্য অপেক্ষা করছিলেন। অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, এবং এর কারণ জানতে চাইলেন। হি ফ্লাং দ্য কয়েন অ্যাট হার, সে তার দিকে কয়েনগুলো ছুঁড়ে দিলেন। অ্যান্ড সেড, এবং বললেন, কাউন্ট দেম, এগুলো গুনে দেখো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন মানুষ এগুলো সব দিয়ে গেছে। 12 অ্যান্ড এ হাফ আনাস, 12.5 আনা। সি সেড, সে বলল কাউন্টিং মানে গুনতে গুনতে। সি ওয়াজ ওভারজয়েড, সে খুব আনন্দিত হলো। আই ক্যান বাই সাম জেগারি অ্যান্ড কোকোনাট টুমোরো, আগামীকাল আমি কিছু গুড় এবং নারকেল কিনে নিয়ে আসবো বা কিনতে পারবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইট ফর সো মেনি ডেজ নাও, বাচ্চাটা অনেক দিন ধরে মিষ্টি খেতে চাইছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্য কিছু ভালো ভালো খাবার বানিয়ে দেব। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, ওই শয়তানটা বা ওই শুয়োরটা আমাকে প্রতারণা করেছে। হি প্রমিসড মি এ রুপি, সে আমাকে 1 টাকা দেবে বলে কথা দিয়েছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার, সে জ্যোতিষী বলল। সি লুকড আপ অ্যাট হিম, সে তার দিকে তাকিয়ে দেখল। ইউ লুকড ওরিড, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। হোয়াট ইজ রং, কী হয়েছে? তাহলে এটা কী বলল? এটা অ্যাস্ট্রোলজারের ওয়াইফ বলল। নাথিং, কিছু নয়, এটা বলল অ্যাস্ট্রোলজার। আফটার ডিনার সিটিং অন দ্য পায়ল হি টোল্ড হার, রাতের খাবারের পর ছোট বেঞ্চের উপর বসে সে বলল, অর্থাৎ জ্যোতিষী তাকে বলল, তার স্ত্রীকে বলল, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, তুমি কি জানো একটা বড় বোঝা আজ আমার থেকে সরে গেল। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিজ ইয়ার্স, আমি ভেবেছিলাম একটা লোকের রক্ত আমার হাতে রয়েছে এত বছর ধরে। দ্যাট ওয়াজ দ্য রিজন, এটাই ছিল কারণ, হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, কেন আমি বাড়ি ছেড়ে বেরিয়েছিলাম।
স্যাটেল হেয়ার, এখানে স্থায়ীভাবে বসবাস করেছিলাম। অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিয়ে করেছি। হি ইজ অ্যালাইভ, সে জীবিত। সি গ্যাসপড, সে সে হাঁপাতে হাঁপাতে বলল, ইউ ট্রাইড টু কিল, তুমি হত্যার চেষ্টা করেছিলে। ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার, যখন আমি একজন বোকা যুবক ছিলাম। উই ড্র্যাঙ্ক, আমরা মদ্যপান করেছিলাম। গ্যাম্বেলড, জুয়া খেলেছিলাম। অ্যান্ড কোয়ার্ল ব্যাডলি ওয়ান ডে, এবং একদিন ঝগড়াও করেছিলাম। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, এটা আর ভেবে এখন কি হবে। টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়েছে। হি সেড, সে বলল। ইয়ানিং, হাই তুলতে তুলতে। অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পায়ল, এবং সেই বেঞ্চে নিজেকে ছড়িয়ে দিল, অর্থাৎ শুয়ে পড়ল। বাস, এখানেই গল্প শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি কিছু শিখে থাকো, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। বাই।